ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 5.1-এর নবম দশম শ্রেণী 5.1-এর 20 নম্বর অঙ্কটি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখো, একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি ব্রেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে 2টি ব্রেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি ব্রেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 6 জন ছাত্র আবার দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে ওই শ্রেণীর ব্রেঞ্চ সংখ্যা কত? অঙ্কটি যদিও ছোট অঙ্ক, তবু একটু অ্যাডভান্স আছে। দেখো, সমাধানে আমরা যাই না। মনে করি ওই শ্রেণীর ব্রেঞ্চের সংখ্যা হলো এক্সটি, ধরে নিলাম। তাহলে প্রশ্ন মতে দেখো, প্রথমে 6 জন করে বসছে, 6 দিয়ে গুণ দাও ব্রেঞ্চের সংখ্যা, তাহলে মোট ছাত্রছাত্রী হলো এটা। কিন্তু কয়টি ব্রেঞ্চ ফাঁকা থাকে? 2টি। তাহলে একজন ব্রেঞ্চে কতজন বসে? 6 জন। 6 দিয়ে এটা গুণ দাও, তাহলে এই 6 দিয়ে যদি আমরা গুণ দেই, এই মোট ছাত্রীর সংখ্যা থেকে বাদ দিলে ছাত্রীর সংখ্যা বের হলো। আবার আরেকটা শর্ত দিচ্ছে, যদি প্রতি ব্রেঞ্চে 5 জন করে বসে, আবার 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে মোট ব্রেঞ্চ হলো এক্সটি, এক্স দিয়ে 5, অর্থাৎ 5 দিয়ে এক্সে গুণ করলে যেটা হয়, সেটা আরও কতজন ছাত্রী থাকে? 6 জন। যোগ করলে উভয় পক্ষের ছাত্রী সংখ্যা সমান হল। এখন দেখো, এটা গুণ করা শুধু 6 এবং 2 গুণ করলে হয় 12, যা আছে সব ঠিক আছে। এই 5x-টা এদিকে আনি, আর খালি সংখ্যা 12টা ওদিকে নিয়ে যায়। 6x মাইনাস 5x, এই যে 6 আছে এখানে, এটা মাইনাস 12 এদিকে আসলো, প্লাস 12। এখন এটা মাইনাস করলে হয় শুধু এক্স, আর এটা প্লাস করলে হয় শুধু 18। তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত মান এক্স এর মান আমরা পেলাম 18। ওই শ্রেণীর ব্রেঞ্চের সংখ্যা ছিল 18, অর্থাৎ 18টি ছিল। তোমরা এইভাবে অঙ্কটা করবা, তাহলে অঙ্কটা সমস্যা হবে না। আচ্ছা, এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো কেমন লাগে শেয়ার বা লাইক কমেন্টের মাধ্যমে বা শেয়ার করে এই ক্লাসটাকে আরো প্রসারিত করার পথ সুগম করো। টিল দেন, আল্লাহ হাফেজ।